আমরা এসে দেখলাম একটি ঘরের মধ্যে তালা জব্দ। এই ঘরটার মধ্যে আমরা অনুভব করতেছি প্রায় 2 থেকে 3 টন চাল হবে আইডিয়া অনুমানিক। আর ওই পাশে আরেকটা রুম আছে, ওই রুমটায় আমরা গেলাম, ওইটা গিয়ে কোলা পাইছি, কোলা পাওয়ার সাথে সাথে ওই রুমটা আমরা পরিদর্শন করলাম। প্রায় এখানে 1000 লোকের উপরে 10 কেজি করে যদি চাল দেওয়া হয় প্রায় 1000 লোকের উপরে দিতে পারতো, কিন্তু এই চালগুলি ব্যাপারীর কাছে বিক্রি করছে। ব্যাপারীর কোন ব্যাপারী নির্দোষ, কারণ ব্যাপারী তো টাকা দিছে কিনছে, আমরা ব্যাপারী দোষী না। যে বিক্রয় করছে চেয়ারম্যান বা মেম্বার বা আমাদের যে কোনো প্রতিনিধি যারা বিক্রি করছে তারা দোষী। আমরা চাই হচ্ছে যে এর সুষ্ঠু তদন্ত, পাশাপাশি হচ্ছে যে এই চাল এই চেয়ারম্যান থাকা অবস্থায় কিভাবে ওইখানে গেল। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কেনই বা গেল? হ্যাঁ, আর এই চাল কি জনগণ কি তার সঠিকভাবে মানে মানবন সঠিকভাবে হয়েছে কিনা এবং বিগত ভাবে কিভাবে হয়েছে কিনা হয়েছে এগুলি আমরা জানতে চাই। এই পরিষদের সামনে সংলগ্ন যে গোডাউন গুলা, এই গোডাউন গুলি চাইলে ভর্তি, যে চাইলগুলি পরিষদের, আর চাইলের যে প্যাকেট গুলি সরকারি, যে চাইলের প্যাকেট গুলি এই প্যাকেট গুলি পরিবর্তন করিয়া আবার সাধারণ বস্তার মধ্যে এরা বইরে নিছে। এইটা হলো এদের কৌশল, যার ফলে মানুষ না বুঝে উপরে বস্তার লেভেলে মনে করে এটা পাবলিকের জিনিস। তো আমাদের লোকজন যখন এনে ঘোরাফেরা করে, এরা যেটা বললো পরে নাকি চেয়ারম্যান বলছে যে পরিষদের এরিয়াতে থাকতে পারবে না, তখন এরা আরো সন্দেহ হইলো। হওয়ার পরে এই রুমটা চেক করলো, চেক করে চাল পাইছি। এখানে যে চাউল যদি কেউ কিনে থাকে এটা আমার কিন্তু জানা ছিল না, এবং আমি বুঝেছি যে ওরা সিন্ডিকেট করে চাউল চাউল এখানে আমরা ইউনু সাহেব আসছে বলে আমরা দেখছি এখানে বাজারের চাউল আছে এই বস্তাতে, শুধু এই যে এখানে চাউল না বাজারের চাউল আছে, এবং এরা এটা পরিকল্পিত ভাবে এই দোকানদারকে চাউল আগায়া আমার গুণদাম সৃষ্টি করার জন্য একটা সিন্ডিকেট তৈরি করছে। আমরা যেটা এখানে চাল পেয়েছি, হ্যাঁ, আমরা আগে তো যাচাই করব চালটা কোত্থেকে আসলো, এটার সাথে আসলে কারো সম্পৃক্ততা আছে কিনা। যাচাই করার আগ পর্যন্ত আমরা কাউকে ঢালাও ভাবে কোনো নেগেটিভ মন্তব্য করতে চাচ্ছি না। আমরা একটা তদন্ত কমিটি করে দিব, কমিটি যেটা প্রতিবেদন দিবে ফাইন্ড আউট করবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। তার আগ পর্যন্ত আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখবেন, পরিবেশের জন্য শান্ত থাকবেন। কারণ আমাদের তো বিজেপি চালটা তো বিতরণ করতে হবে গরিব দুঃখীদের জন্য। সুতরাং এই জন্য কেউ এখানে আর কোনো গোলমাল করেন না। আমরা